নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে ক্যাপসিকাম আলু পোস্ত তরকারি। তো তার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, আর দিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আর আলু দিয়েছি। এখানে আমার প্রয়োজন মতো সব কিছু নিয়েছি। আলুগুলো একটু লাল হয়ে যাওয়ার পর আমি এখানে ঝিঙেটা দিয়েছি। ইচ্ছে থাকলে ঝিঙেটা দিতে পারে, না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যাপসিকামটা দিতেই হবে। তো ঝিঙে আলু ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে ওটাকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো ক্যাপসিকাম কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম তো একটুতেই গলে যাবে, ওতে লবণটা পড়লেই ওটা নরম হয়ে, ঝিঙেও নরম হয়ে যাবে। আর ঝিঙেগুলো কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে দিচ্ছি। আমি এভাবেই কিন্তু ডুমো ডুমো করে কেটে ঝিঙে পোস্ত তরকারি করি। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার হলুদ গুঁড়ো লবণ সব ভালো করে কষিয়ে নেব। আদা মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে 2 চামচ পোস্ত আমি এ থেকে নিয়ে পোস্তটা বেটে রেডি করে নেব। তো এদিকে আমি তরকারিটা আরও একবার নাড়াচাড়া করে দেখে নিলাম। একটু নরম হয়েছে সবজিগুলো, ঝিঙে ক্যাপসিকাম একটু নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। এবার আমি পোস্ত 2 টেবিল চামচ যে পোস্ত বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মশলা বাটা জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে আর কিন্তু জল ব্যবহার করব না। ঝিঙে ক্যাপসিকাম এগুলো থেকেও তো অল্প একটু জল বেরিয়েছে, তো আলুগুলোও নরম হয়ে গিয়েছিল একটু। যাই হোক, এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব। খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা চীনাবাদাম। এই ছিল আজকের আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে